নমস্কার। আজকে আমি আপনাদের কাছে আবার মহাভারত পাঠ নিয়ে এসেছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। আপনারা শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শুনুন। আজকে যে মহাভারত পাঠটা আপনাদের সামনে করব তা হলো হিড়িম্বার সঙ্গে ভীমের বিবাহ, ঘটোৎকচের জন্ম এবং পাণ্ডবদের একচক্রা নগরীতে প্রবেশ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, রাক্ষসীকে পিছন পিছন আসতে দেখে ভীম বললেন, হিড়িম্বা, আমি জানি রাক্ষসেরা মোহিনী মায়ার সাহায্যে পূর্বের শত্রুতার প্রতিশোধ নেয়। অতএব তুমি যাও, নিজের ভাইয়ের পথ দেখো। যুধিষ্ঠির বললেন, ছি ছি, ক্রোধবশেও কোনো নারীর উপর হাত তোলা উচিত নয়। আমাদের শরীর রক্ষার থেকেও বড় হলো ধর্ম রক্ষা করা। তুমি ধর্ম রক্ষা করো। তুমি এর ভাইকে হত্যা করেছ, এখন এই স্ত্রীলোক আর আমাদের কি করবে? তখন হিড়িম্বা কুন্তী ও যুধিষ্ঠিরকে প্রণাম করে হাত জোর করে কুন্তীকে বললেন, আর্যে, আপনি তো জানেন নারীদের কামদেবের পীড়া কীরূপ দুঃসহ হয়। আমি আপনার পুত্রের জন্য অনেকক্ষণ থেকে কষ্ট পাচ্ছি। এখন আমার সুখ পাওয়া উচিত। আমি আমার আত্মীয়, কুটুম্ব, ধর্ম সব কিছু পরিত্যাগ করে আপনার পুত্রকে প্রতিরূপে বরণ করেছি। আমি আপনার এবং আপনার পুত্রের পক্ষে গ্রহণযোগ্য। যদি আপনারা আমাকে স্বীকার না করেন তাহলে আমি প্রাণত্যাগ করব। আমি শপথ করে কথা বলছি, আপনি আমাকে কৃপা করুন। আমি মূঢ়, ভক্ত বা সেবক যাই হই তা আপনারই। আমি আপনার পুত্রকে নিয়ে যাব আর কিছুদিন পরেই ফিরে আসব। আমাকে বিশ্বাস করুন, যখনই স্মরণ করবেন আমি এসে যাব। যেখানে বলবেন সেখানে পৌঁছে দেব। যত কঠিন পরিস্থিতি আসুক আমি আপনাদের রক্ষা করব। কোথাও আপনাদের তাড়াতাড়ি যাওয়ার থাকলে পিঠে করে পৌঁছে দেব। যিনি আপদকালেও নিজ ধর্মকে রক্ষা করেন তিনিই শ্রেষ্ঠ ধর্মাত্মা। যুধিষ্ঠির বললেন, হিড়িম্বা, তোমার কথা ঠিক। সত্যকে কখনো উল্লঙ্ঘন করো না। প্রতিদিন সূর্যাস্তের আগে পর্যন্ত তুমি পবিত্রভাবে ভীমের সেবায় রত থাকবে। ভীম সারাদিন তোমার সঙ্গে থাকবে। সন্ধ্যা হলেই তুমি তাকে আমাদের কাছে পৌঁছে দেবে। রাক্ষসী এই কথাগুলো মেনে নিয়ে ভীম বললেন, আমার একটি শর্ত আছে। যতক্ষণ পুত্র না হচ্ছে ততক্ষণ আমি তোমার সঙ্গে থাকব। পুত্র জন্মালে আর নয়। হিড়িম্বা সে কথাও মেনে নিলেন। তখন তিনি ভীমকে নিয়ে আকাশ মার্গে চলে গেলেন। এবার হিড়িম্বা অতি সুন্দর রূপ ধারণ করে দিব্য বসনভূষণে সজ্জিত হয়ে মিষ্ট ভাষায় কথা বলতে বলতে পর্বত শিখরে, জঙ্গলে, সরোবরে, গুহাতে এবং নগরে ভীমের সঙ্গে বিহার করতে লাগলেন। সময় মতো তাঁর গর্ভে এক পুত্র জন্মগ্রহণ করল। তাঁর ছিল বিরাট চোখ, বিশাল শরীর, কুলোর মতো কান, লাল ঠোঁট, তীক্ষ্ণ দাঁত, লম্বা লম্বা হাত, অপরিমিত শক্তি, বিকট আওয়াজ। সে তৎক্ষণাৎ বড় বড় রাক্ষসদের থেকেও বড় হয়ে উঠল এবং সেই সময়ে যৌবনপ্রাপ্ত হয়ে সর্বশাস্ত্রবিদ এবং বীর হয়ে উঠল। জন্মেজয়, রাক্ষসীরা অতি সত্বর গর্ভধারণ করে বাচ্চার জন্ম দেয় এবং যেমন খুশি রূপ ধারণ করতে পারে। হিড়িম্বার পুত্রের মাথার চুল ছিল না। সে ধনুক হাতে করে মা বাবার কাছে এসে প্রণাম করল। মা বাবা তার ঘট অর্থাৎ মাথা উৎকচ দেখে অর্থাৎ কেশহীন দেখে তার নাম রাখল ঘটোৎকচ। ঘটোৎকচ পাণ্ডবদের অত্যন্ত শ্রদ্ধা করত ও ভালোবাসত। পাণ্ডবেরাও তাকে অত্যন্ত স্নেহ করতেন। হিড়িম্বা ভাবলেন, এখন ভীমের শর্ত পূরণ হয়েছে, তাই তিনি সেখান থেকে চলে গেলেন। ঘটোৎকচ মাতা কুন্তী এবং পাণ্ডবদের প্রণাম করে বললেন, আপনারা আমার পূজনীয়। আপনারা নিঃসংকোচে বলুন, আমি আপনাদের কি সেবা করতে পারি? কুন্তী বললেন, পুত্র, তুমি কুরুবংশে জন্মেছ এবং ভীমের মতোই বীর। এই 5টি পুত্রের তুমি সর্বজ্যেষ্ঠ পুত্র। তাই সময় এলে এদের সাহায্য করবে। কুন্তীর কথার উত্তরে ঘটোৎকচ বলল, আমি রাবণ এবং ইন্দ্রজিতের ন্যায় পরাক্রমশালী এবং বিশালাকায়। যখন আপনাদের প্রয়োজন হবে আমাকে স্মরণ করবেন, আমি উপস্থিত হব। এই বলে সে উত্তর দিকে গমন করল। জন্মেজয়, দেবরাজ ইন্দ্র
কর্ণের শক্তির আঘাত সহ্য করার জন্যই ঘটোৎকচ উৎপন্ন করেছিলেন। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, এরপর পাণ্ডবেরা মাথায় জটা ধারণ করলেন এবং বলকল বস্ত্র ও মৃগচর্ম গ্রহণ করলেন। এইরূপ তপস্বী বেশে তাঁরা মাতা কুন্তী সহ পরিভ্রমণ করতে লাগলেন। কখনো মাকে পিঠে করে দ্রুত চলতেন, কখনো ধীরে ধীরে আনন্দ করে হাঁটতেন। একবার তারা শাস্ত্রের সাধ্যায় রত ছিলেন। তখন ভগবান শ্রী ব্যাসদেব তাঁদের কাছে এলেন। পাণ্ডবেরা তাকে প্রণাম করলেন। ব্যাসদেব বললেন, যুধিষ্ঠির, তোমাদের বিপদের খবর আমি আগেই জানতে পেরেছিলাম। আমি জানতাম দুর্যোধনেরা অন্যায়ভাবে তোমাদের রাজধানী থেকে নির্বাসিত করেছে। আমি তোমাদের হিতার্থে এখানে এসেছি। তোমরা এই বিষাদময় পরিস্থিতিতে দুঃখিত হও না। এসব তোমাদের সুখের জন্যই হচ্ছে। তোমরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা উভয়ই আমার কাছে সমান, এতে কোনো সন্দেহই নেই। তবু তোমাদের দীনতা এবং অসহায় অবস্থা দেখে তোমাদের উপর স্নেহ বেশি হচ্ছে। তাই তোমাদের হিতের কথা বলছি। এখানে কাছে এক সুন্দর নগর আছে। তোমরা সেখানে গোপনভাবে থাকো এবং আমার ফিরে আসার প্রতীক্ষা করো। পাণ্ডবদের এইভাবে আশ্বাস দিয়ে তিনি তাঁদের সঙ্গে করে একচক্রা নগরীর দিকে রওনা হলেন। একচক্রা নগরীতে এসে তিনি কুন্তীকে বললেন, কল্যাণী, তোমার পুত্র যুধিষ্ঠির অত্যন্ত ধর্মাত্মা। সে ধর্ম পালনের রত থেকে সমস্ত পৃথিবী জয় করে সকল রাজাদের উপর শাসন করবে। তোমার এবং মাদ্রীর পুত্রেরা মহারথী হবে এবং নিজ রাজ্যের সুখে জীবন কাটাবে। এরা রাজসূয়, অশ্বমেধ ইত্যাদি বড় বড় যজ্ঞ সম্পন্ন করবে, নিজের আত্মীয় স্বজনদের সুখী করবে এবং চিরকাল পরম্পরাগতভাবে রাজ্য ভোগ করবে। ব্যাসদেব এইসব বলে পাণ্ডবদের কুন্তীসহ এক ব্রাহ্মণের গৃহে থাকার ব্যবস্থা করলেন এবং যাবার সময় বললেন, 1 মাস আমার জন্য অপেক্ষা করবে, আমি আবার আসব। দেশ কাল অনুযায়ী ভেবে চিন্তে কাজ করবে, তোমরা সুখী হবে। সকলে হাত জোর করে তার নির্দেশ মেনে নিলেন। তারপর ব্যাসদেব চলে গেলেন। নমস্কার।